বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মুজাররদের সবল ও দুর্বল ক্রিয়া এবং সুলাসি মজিদ ফিয়ের সবল ক্রিয়ার রূপান্তর শেষ করে ইতিমধ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্ম এবং বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে কুরআনুল কারীমে সর্বাধিক ব্যবহৃত বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের প্রথম প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, 4 নম্বর ফর্মের প্রথম প্রকার বলতে আমি বোঝানো হচ্ছি ফা কালিমায় দুর্বল অক্ষর ওয়াও দিয়ে একরকম রূপান্তর হয় আর ইয়া দ্বারা আর এক রকম রূপান্তর হয়। 2 প্রকার রূপান্তর 2 ধরনের হয়। আমি ওয়াও দ্বারা কে প্রথম প্রকার হিসেবে নামকরণ করেছি এবং পরবর্তীকালে ফা কালিমাতে ইয়া দ্বারা দুর্বল অক্ষরের দ্বিতীয় প্রকারের রূপান্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সোলাসি মজিদ ফির আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের মুদারে আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের অভিন্ন হরকত হচ্ছে আলামতে মুদারেতে পেশ এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের প্রথম প্রকারের জন্য নির্ধারিত মাজদার বা ক্রিয়ামূল হচ্ছে আল ই কদু, যার মূল অক্ষর বা মাদ্দা হচ্ছে ওয়াও, কফ, দাল এবং তার অর্থ হচ্ছে প্রজ্বলিত করা। হা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও দিয়েই আমি নামকরণ করেছি প্রথম প্রকার মিসালের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মিসালের প্রথম প্রকার। এই ওয়াওয়ের স্থলে ইয়া ব্যবহৃত করে পরবর্তীকালে আমরা ইনশাআল্লাহ 2 নম্বর দ্বিতীয় প্রকার এর রূপান্তর করব। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নং ফর্মের প্রথম প্রকার মিসালের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। 4 নম্বর ফর্মের প্রথম প্রকার মিসালের মাদিয়ের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের মাজদার ছিল আল ই কদু, যার মূল অক্ষর ফা কালিমাতে ওয়াও, আইন কালিমাতে কফ এবং লাম কালিমাতে দাল। অন্যান্য ক্রিয়ার মানে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা সব মানে শুরুতে একটা অতিরিক্ত আলিফ, জবরযুক্ত আলিফ যোগ করে 4 নম্বর ফর্মটা গঠন করা হয়। আবারও বলছি, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার পূর্বে একটা অতিরিক্ত জবরযুক্ত আলিফ যোগ করে 4 নম্বর ফর্মের মা দিয়ে গঠন করা হয়। সুতরাং জবরযুক্ত আলিফ, ফা কালিমা ওয়ের উপরে সুকুন, আইন কালিমায় জবর, লাম কালিমায় জবর। আও কদা, আও কদা, এইটা হচ্ছে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাদিয়ের 14টি ক্রিয়ার প্রথম, অর্থাৎ ওয়াহিদ, মুজাক্কার, ওয়াহিদ। আমরা একটু গঠনটা দেখি। গঠন হলো মুদারে আল ই কদু এর ফা কালিমা ওয়াও এর আহ শুরুতে জবরযুক্ত আলিফ এবং ফা কালিমা ওয়াওতে সুকুন, আইন কালিমা কফে জবর এবং লাম কালিমা দালেতে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে আও কদা। যেহেতু মাজদার আল ই কদুর অর্থ হচ্ছে প্রজ্বলিত করা, অতএব আও কদার অর্থ হচ্ছে সে একজন পুরুষ প্রজ্বলিত করেছে। এখন আমি আপনাদের সম্মুখে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের প্রথম প্রকার মিসালের মাদিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন।
আমি আপনাদের সামনে মাদিয়ের প্রথমটি অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম। আও কদা, সে একজন পুরুষ প্রজ্বলিত করেছে। দ্বিবচনে আলিফ মাদ দিয়ে হবে আও কদা, তারা দুইজন পুরুষ প্রজ্বলিত করেছে। বহুবচন হবে আও কদু, তারা সকল পুরুষ প্রজ্বলিত করেছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। এক বচন স্ত্রীলিঙ্গ হবে আও কদাত, সে একজন মহিলা প্রজ্বলিত করেছে। দ্বিবচনে আও কদাতা, তারা দুইজন মহিলা প্রজ্বলিত করেছে। বহুবচন আও কদনা, তারা সকল মহিলা প্রজ্বলিত করেছে। সম্মানিত ভাই বোনেরা, প্রতিটি মাজির এই 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস এর জবরযুক্ত নুন হচ্ছে আহ বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। তার পূর্বর অংশটি পরবর্তী 8টা ক্রিয়া শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে আও কদ দিয়ে শুরু হবে অন্যান্য ক্রিয়াগুলি। তাহলে থার্ড পার্সনের পরে সেকেন্ড পার্সনে আমরা যাব। আও কদ যোগ তা, এ দিয়ে হবে হাদিরের ওয়াহিদ মুজাক্কার। তাহলে আও কত্তা, সে তুমি একজন পুরুষ প্রজ্বলিত করেছো। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, দাল এবং তায়ের মাখরাজ এক। অতএব দাল এবং তার পাশাপাশি আসলে দালটা লিখায় থাকবে কিন্তু উচ্চারণে আসবে না, কফ যে সরাসরি তাকে ধরবে। এই জন্য তায়ের উপরে আর তারজিদ দিয়ে এটা করা হয়েছে আও কত্তা, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করেছো। আও কত্তুমা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করেছো। আও কত্তুম, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করেছো। স্ত্রীলিঙ্গ আও কত্তি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করেছো। আও কত্তুমা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করেছো। আও কত্তুন্না, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করেছো। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আপনারা জানেন যে মুতাকাল্লিমের পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গর গঠন এক। প্রথমে হলো এক বচন আও কত্তু, স্ত্রীলিঙ্গ আও কত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রজ্বলিত করেছি। বহুবচন হবে আও কদনা, স্ত্রীলিঙ্গ আও কদনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রজ্বলিত করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এক বচন পুলিঙ্গ হবে আও কদা, সে একজন পুরুষ প্রজ্বলিত করেছে। আও কদা, তারা দুইজন পুরুষ প্রজ্বলিত করেছে। আও কদু, তারা সকল পুরুষ প্রজ্বলিত করেছে। স্ত্রীলিঙ্গ আও কদাত, সে একজন মহিলা প্রজ্বলিত করেছে। আও কদাতা, তারা দুইজন মহিলা প্রজ্বলিত করেছে। বহুবচন স্ত্রীলিঙ্গ আও কদনা, তারা সকল মহিলা প্রজ্বলিত করেছে। এরই বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত জবরযুক্ত নুনের পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে এখন হাজিরের এক বচন পুলিঙ্গ হবে আও কত্তা, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করেছো। আও কত্তুমা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করেছো। আও কত্তুম, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করেছো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আও কত্তি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করেছো। আও কত্তুমা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করেছো। আও কত্তুন্না, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, পূর্বে বলেছি যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন এক। প্রথমে এক বচন পুলিঙ্গ আও কত্তু, স্ত্রীলিঙ্গ ওই একই আও কত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রজ্বলিত করেছি। বহুবচন আও কদনা, স্ত্রীলিঙ্গ আও কদনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা
প্রজ্বলিত করেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের সম্মুখে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের প্রথম প্রকার মিসালের মুদারের গঠন উপস্থাপন করছি। তো মুদারের গঠনে এখানে ওই 4 নম্বর ফর্মের জন্য একটা অতিরিক্ত জবরযুক্ত আলিফ, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। তাহলে অতিরিক্ত জবরযুক্ত আলিফ, ফা কালিমা ওয়াওয়ের উপর সুকুন, আইন কালিমায় কফের উপরে জবর এবং লাম কালিমায় দালের উপরে জবর। তাহলে আও কদা, এটা কিন্তু আমাদের মাদি গঠিত হলো। এখন মুজারে শুরু করতে গেলে শুরুতে একটি আলামতে মুজারে আনতে হবে, কিন্তু এখানে একটি কথা বলে রাখা ভালো। এই যে আলামতটি এই জবরযুক্ত আলিফের পরিবর্তে বসবে। এই আলিফটা মানে মুদারে গঠন করলে এই জবরযুক্ত আলিফ আর থাকবে না। এই জবরযুক্ত আলিফের পরিবর্তে পেশযুক্ত, যেহেতু আমি আপনাদের সম্মুখে বলেছি যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আলামতে মুদারে হইল পেশ, আর আইন কালিমা হলো জের। এই জন্য আলামতে মুজারে 4টা: থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। 4টার যে কোনো একটি ব্যবহার করলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী পেশযুক্ত ইয়া এনেছি, ওই জবরযুক্ত আলিফের পরিবর্তে যেটা মাজিতে ছিল। ফা কালিমা সুকুন থাকবে। এখন আইন কালিমায় ওই বাবে ইফাল বা 4 নম্বর গঠন অনুযায়ী জের আসবে, অতএব কপের নিচে জের। আর এটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ দিয়ে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব গঠিত হলো ইউকিদু। ইউকিদু। আমি এখন আপনাদের সম্মুখে একটু গঠনটা উপস্থাপন করছি। শুরুতে জবরযুক্ত আলিফের পরিবর্তে একটা পেশযুক্ত আলামতে মুজারে। থার্ড পার্সনের আলামতে মুজারে আনলে থার্ড পার্সনের মুদারে গঠিত হবে, সেকেন্ড পার্সনের আলামতে মুজারে সেকেন্ড পার্সনের মুদারে গঠিত হবে। অনুরূপ ভাবে ফার্স্ট পার্সনের আলামতে মুজারে আনলে ফার্স্ট পার্সনের মুদারে গঠিত হবে। এর আলামতে আলামতে মুজারে এর পর মাজদার আল ই কদু এর ফা কালিমাতে সুকুন, আইন কালিমা কফেতে জের, মানে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, আর মুদারের কারণে লাম কালিমা দালে পেশ যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইউকিদু। যেহেতু মাজদার আল ই কদু এর অর্থ হলো প্রজ্বলিত করা, তাহলে ইউকিদু অর্থ হবে সে একজন পুরুষ প্রজ্বলিত করবে। এখন আমি আপনাদের সম্মুখে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের প্রথম প্রকার মিসালের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গায়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের এক বচন পুলিঙ্গের মুদারে গঠন করেছিলাম ইউকিদু, সে একজন পুরুষ প্রজ্বলিত করবে। দ্বিবচনে কি হবে? মুদারেতে দ্বিবচনে হবে আলিফ মাদ, লামে আলিফ মাদ এবং শেষে একটা জের যুক্ত নুন। অতএব ইউকিদানি, তারা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। বহুবচনে হবে কি? ওয়াও মাদ এবং জবরযুক্ত নুন। তাহলে ইউকিদুনা, তারা সকল পুরুষ প্রজ্বলিত করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, কেবলমাত্র আলামতে মুজারে ইয়ার জায়গায় তা যুক্ত করে তো কিদু, সে একজন মহিলা প্রজ্বলিত করবে। দ্বিবচন তু কিদানি, তারা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। বহুবচনে আবার আলামতে মুজারে ইয়া চলে আসবে ইউকিদনা। ইউকিদনা, তারা সকল মহিলা প্রজ্বলিত করবে। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে হলো এক বচন পুলিঙ্গ তু, তু কিদু, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করবে। দ্বিবচনে তু কিদানি, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। বহুবচন তু কিদুনা, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করবে। সেকেন্ড এখন হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, এবং আমরা জানি যে এই সেকেন্ড পার্সনের এক বচন স্ত্রীলিঙ্গ ইয়ামাত বিশিষ্ট হয়। তাহলে তু কি দিনা,
তুমি একজন মহিলা প্রজ্বলিত করবে। দ্বিবচন তু কিদানি, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। বহুবচন হবে তু কিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করবে। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে হবে ও কিদু, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হবে ও কিদু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রজ্বলিত করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে হবে নু কিদু, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ একই, নু কিদু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রজ্বলিত করব। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথম হলো থার্ড পার্সন বা গায়ব। এক বচন পুলিঙ্গ হলো আলামতে মুজারে ইয়া ব্যবহার করে ইউ কিদু, সে একজন পুরুষ প্রজ্বলিত করবে। দ্বিবচন ইউ কিদানি, তারা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। বহুবচন ইউ কিদুনা, তারা সকল পুরুষ প্রজ্বলিত করবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে তু কিদু, সে একজন মহিলা প্রজ্বলিত করবে। দ্বিবচন তু কিদানি, তারা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। বহুবচনে আবার থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া, আলামতে মুজারে ইয়া তার পূর্বে অবস্থায় এসে বহুবচন স্ত্রীলিঙ্গ গঠিত হবে ইউ কিদনা, তারা সকল মহিলা প্রজ্বলিত করবে। থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ তো কিদু, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করবে। দ্বিবচন তু কিদানি, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। বহুবচন হবে তু কিদুনা, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করবে। এখন হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, যেটা হলো একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তু কিদিনা, তুমি একজন মহিলা প্রজ্বলিত করবে। দ্বিবচন তু কিদানি, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। বহুবচন হবে তু কিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করবে। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ দ্বারা উ কিদু, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উ কিদু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রজ্বলিত করব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা নু কিদু, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ নু কিদু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা প্রজ্বলিত করব। সম্মানিত ভাই ও বোনেরা, মুদারের ক্ষেত্রে আপনাদেরকে প্রতিটি ক্রিয়ায় যে জিনিসটি দেখাই সেই জিনিসটা দেখাচ্ছি, যেটা হলো এখানে আপনি দেখতেছেন দুইটা ক্রিয়ার গঠন এক। এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই টু কিদু দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে যারা প্রজ্বলিত করবে, আর এই টু কিদু দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন, দুঃখিত, এটা উপস্থিত একজন মহিলাকে, অনুপস্থিত একজন মহিলাকে। আর এইটা দ্বারা বোঝাচ্ছে উপস্থিত একজন পুরুষকে, যে তুমি একজন পুরুষ প্রজ্বলিত করবে। এটা বাক্যের পূর্বাপর গঠন দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত একজন মহিলাকে বোঝানো হচ্ছে নাকি উপস্থিত একজন পুরুষকে বোঝানো হচ্ছে। এক বচনের পর এখন আহ, তিনটি দ্বিবচন ক্রিয়া একই রকম, যেটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তাসনিয়া মুয়ান্নাস গয়ব দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে, যে তারা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। এই তু কি দানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। আর এই তু কি দানে বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে, যে তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। এটা আবারও একই নিয়ম, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত দুইজন পুরুষ অথবা দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে। আরবি ক্রিয়ার গঠন থাকবে একই, কিন্তু অর্থের ক্ষেত্রে পার্থক্য হয়ে যাবে।
মুজারের পর আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নং ফর্মের প্রথম প্রকার মিসালের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না। তো প্রথমে সেকেন্ড পার্সনের আমর গঠন করি। আর একটা জিনিস আমরা জানি যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে, তাহলে মুদারে গঠন করতে গেলে একটা আলামতে মুদারে, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার প্রয়োজন হবে। আলামতে মুদারে তো চারটি, কিন্তু আমরা যখন সেকেন্ড পার্সনের আমর গঠন করব তখন সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা আনবো। আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুদারে হবে পেশ। তাই তাহলে তায়ের উপরে পেশ, ফা কালিমা ওয়াইয়ের উপরে সুকুন, আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমে জের। অতএব মাজদার আল ই কদু এর আইন কালিমা কফের নিচে হবে জের। আর এটা যেহেতু মুদারে আমরা গঠন করছি, অতএব লাম কালিমা দালে পেশ দিয়ে তু কিদু, এটা হবে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজিরের মুদারে। এখান থেকে আমরা এখন সেকেন্ড পার্সনের আমর গঠন করব। সেকেন্ড পার্সনের আমরের গঠন সব ক্ষেত্রে একই নিয়ম। আলামতে মুজারে বিলুপ্ত, আলামতে বিলুপ্ত করলে ওয়াইয়ের উপরে সুকুন চলে আসলো, কফের নিচে জের, আর ডালে এখনো পেশ, আমরা আমর রেখে সুকুন দিয়ে করব, কিন্তু এখানে আলামতে মাঝে বিলুপ্ত করে ওয়াও সুকুন এসেছে। এখন ওয়াও সুকুনের তো পড়া যায় না, এর শুরুতে একটা হামজাতুল অসল আনতে হবে। এখন হামজাতুল অসল যে আনবো, হামজাতুল অসলের হরকত কি দিব? সম্মানিত ভাই বোনেরা, আপনারা খেয়াল করুন, সুলাসি মুজাররাদ বা 1 নম্বর ফর্মের আমরা নুন প্যাটার্নে হামজাতুল অসল এনেছিলাম পেশযুক্ত আলিফ। আর বাকি 3 প্যাটার্ন অর্থাৎ দত প্যাটার্ন, ফা প্যাটার্ন এবং সিন প্যাটার্নে আমরা নিয়েছিলাম জেরযুক্ত আলিফ। আমরা 1 নম্বর ফর্মে কখনো জবরযুক্ত আলিফ হামজাতুল অসল হিসেবে আনিনি। এই 4 নম্বর ফর্মে ওই জবরযুক্ত আলিফ হামজাতুল অসল হিসেবে এনে আমর গঠন করতে হবে। তাহলে এখানে আমরা হামজাতুল অসল আনবো জবরযুক্ত আলিফ, আর ওয়াইয়ের উপরে সুকুন, আইন কালিমা কফের নিচে জের, আর এটা যেহেতু আমর গঠন করছি অতএব লাম কালিমায় সুকুন করে আমাদের সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর হবে আওকিদ। আওকিদ, আমি একটু আপনাদের সম্মুখে এখন গঠনটা উপস্থাপন করছি। যেটা মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল ছিল তু কিদু, এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে ফা কালিমা সুকুন যুক্ত হওয়ায় জবরযুক্ত হামজাতুল অসল এনে এই জবরযুক্ত হামজা কেবলমাত্র বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আমরের শুরুতে গঠিত হয়, আর কোনো ফর্মে বা কোনো বাবে এটা গঠিত মানে ব্যবহৃত হয় না। তাহলে জবরযুক্ত হামজাতুল্লাহ আলিফ এনে ও লাম কালিমাতে সুকুন করে তু কিদু থেকে আমর গঠন করা হলো আও কিদ। যেহেতু মাজদার আল ই কদের অর্থ প্রজ্বলিত করা, তাহলে আও কিদের অর্থ হবে তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো। এটা যেহেতু সেকেন্ড পার্সন সরাসরি আদেশ করা যায়, অতএব তর্জমাটি হবে সরাসরি তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমরা আমর গঠন করব থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন। আমরা জানি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে দুইটি, এক বচনের ক্ষেত্রে আলিফ এবং বহুবচনের ক্ষেত্রে নুন। এই তিনটির যে কোনো একটি আলামতে মুজারে ব্যবহার করে আমর গঠন করা যেতে পারে। আমি আপনাদের সম্মুখে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে আলামতে মুজারে মানে ব্যবহার করছি। সেই ক্ষেত্রে আবার ওই একই নিয়ম, যে আমর গঠন করতে গেলে মুদারে গঠন করা লাগবে, অতএব আলামতে মুজারে ফা কালিমা আইন কালিমা এনে আমি থার্ড পার্সনের ইয়া এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত হবে, অতএব ইয়া হবে পেশ যুক্ত, ফা কালিমায় ওয়াইয়ের উপরে সুকুন, আইন কালিমা ওই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা কফের নিচে হবে জের, আর যেহেতু এতে মুদারে অতএব লাম কালিমা দালে হবে পেশ। তাহলে ইউ কিদু, এটা হলো মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব। এখান থেকে এখন থার্ড পার্সনের আমর গঠন করব। আপনারা জানেন যে সেকেন্ড পার্সনে যেভাবে আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছিল, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এর শুরুতে একটি আমরের লি যুক্ত করতে হয়।
তাহলে আমরের লি, আলামতে মুজারে পেশযুক্ত ইয়া, ওয়ার উপরে সুকুন, আইন কালিমে কফের নিচে জের, আর আমরের ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হলে থার্ড পারসন বা গয়বের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর আমর গঠিত হইল লি ইউকিদ। লি ইউকিদ। আমি আপনাদের সামনে সম্মুখের গঠনটা উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইউকিদু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমা দালে সুকুন দিয়ে ইউকিদু থেকে আমর গঠন করা হলো লি ইউকিদ। এটার অর্থ হবে সে একজন পুরুষ যেন প্রজ্বলিত করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, নিষেধও করা যায় না। তো এই কারণে এইখানে একটা প্রত্যাশা যেন কথাটি তর্জমায় ব্যবহৃত করতে হবে। আর আরবিতে তো আলামতে মুজারের শুরুতে লি যুক্ত করে সেই যেন কথাটি মানে যেন কথাটি আরবি গঠিত হবে। তাহলে লি ইউকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত করে। এখন আমি আপনাদের সম্মুখে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের প্রথম প্রকার আমরের রূপান্তর উপস্থাপন করছি এবং প্রথমে থার্ড পারসন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি থার্ড পারসনের আমর গঠন করেছিলাম এক বচন পুলিঙ্গ লি ইউকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত করে। দ্বিবচনে হবে লি ইউকিদা, তারা দুইজন পুরুষ যেন প্রজ্বলিত করে। এই দ্বিবচনে এখানে আমাদের মুজারেতে ছিল ইউকিদানি, এখানে নুনটি আমরের ক্ষেত্রে এবং নাহির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই এই নুনটি পড়ে যাবে এবং 60টি ক্রিয়ার মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটা আমি আমি আপনাদেরকে অন্যান্য ক্রিয়া যেভাবে দেখাই এই ক্রিয়ার 14টি মানে ক্রিয়া যখন এক স্লাইডে দেখাবো তখন দেখাবো যে 5টি ক্ষেত্রে সুকুন দিতে হয় লাম কালিমায়, আর 60টি ক্রিয়ায় মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়। তো লি ইউ কিদা, তারা দুইজন পুরুষ যেন প্রজ্বলিত করে। বহুবচন হবে লি ইউ কিদু, তারা সকল পুরুষ যেন প্রজ্বলিত করে। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন লি তু কিদ, সে একজন মহিলা যেন প্রজ্বলিত করে। দ্বিবচন হবে লি ইউ কিদা, তারা দুইজন মহিলা যেন প্রজ্বলিত করে। বহুবচন হবে লি ইউ কিদনা। আমরা খেয়াল করি অন্য দ্বিবচন বা বহুবচনে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এখানে নুনটি বিলুপ্ত হয় নাই। প্রথম কথা হলো এই নুনের পূর্বে কোনো মাদ নাই। দ্বিতীয় সত্যি হলো এটা একটা মাবনি, এটা মুদারেতে ছিল ইউকিদনা, এটার মধ্যে কোনো পরিবর্তন ছাড়াই শুধু ইউকিদনা শুরুতে লি যুক্ত করে আমর গঠন করতে হবে লি ইউকিদনা। এবং এই 14টি ক্রিয়ার মধ্যে দুইটা মাবনি থাকে, এটা হলো প্রথম মাবনি থার্ড পারসন বা গয়বের বহুবচন স্ত্রীলিঙ্গ, আর একটি আমাদের আসবে সেকেন্ড পারসনের বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে থার্ড পারসনের আমরের পরে এখন আমরা যাব সেকেন্ড পারসন, যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা হামজাতুল অসল এনেছিলাম জবরযুক্ত আলিফ দিয়ে। আও কি, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো। দ্বিবচন আও কিদা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করো। বহুবচন আও কিদু, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করো। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর আও কিদি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করো। দ্বিবচন আও কিদা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করো। বহুবচন দ্বিতীয় মাবনি আও কিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি সম্মুখে ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিমের আমর উপস্থাপন করছি। এই ফার্স্ট পার্সনেও আলামতে মুজারে বিলুপ্ত না, আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে আমরে লি যুক্ত করে এই আমরগুলি গঠন করা হয়। অতএব এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে হবে লি উকিদ পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ লি উকিদ, আমি একজন পুরুষ
অথবা আমি একজন মহিলা যেন প্রজ্বলিত করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে হবে লি নু কিদ। স্ত্রীলিঙ্গ লি নু কিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রজ্বলিত করি। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া আমরের মানে ওর ক্রিয়াগুলি উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে থার্ড পার্সন বা গয়েবের ওয়াহিদ মুজাক্কার মানে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম। লি ইউকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত করে। দ্বিবচন লি ইউকিদা, তারা দুইজন পুরুষ যেন প্রজ্বলিত করে। বহুবচন লি ইউকিদু, তারা সকল পুরুষ যেন প্রজ্বলিত করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারি ইয়ার জায়গায় তা ব্যবহার করে লি তুকিদ, সে একজন মহিলা যেন প্রজ্বলিত করে। দ্বিবচন লি তুকিদা, তারা দুইজন মহিলা যেন প্রজ্বলিত করে। বহুবচন এবং প্রথম মাবনি লি ইউকিদনা, লি ইউকিদনা, তারা সকল মহিলা যেন প্রজ্বলিত করে। সেকেন্ড পার্সনের পরে থার্ড পার্সনের পরে এখন হলো সেকেন্ড পার্সন। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, আলামতে মুজারে বিলুপ্ত করে আও কিদ, হামজাতুল আসল জবরযুক্ত আলিফ এনে আও কিদ, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো। দ্বিবচন আও কিদা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করো। বহুবচন আও কিদু, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করো। এখন স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর আও কিদি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করো। দ্বিবচন আও কিদা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করো। বহুবচন এবং দ্বিতীয় মাবনি আও কিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম প্রথমে হলো এক বচন, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি উ কিদ, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লি উ কিদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রজ্বলিত করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নু কিদ, স্ত্রীলিঙ্গ একই লি নু কিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রজ্বলিত করি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের সম্মুখে এই আমরের 14টি স্লাইডের তিনটি দেখাচ্ছি। সেটা হলো এখানে তিনটি ক্রিয়া আছে। প্রথমটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং হলো জমা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়া লাম কালিমাতে সুকুন দ্বারা মানে মাদির মুজারের মুজারের লাম কালিমাতে সুকুন দিয়ে আর শুরুতে আলামতে মুজারে বিলুপ্ত না করে লি যুক্ত করে, না সেকেন্ড পার্সেন্টে একটা আছে আওকি, শুধুমাত্র আমি সুকুন ব্যবহারের কথা বলছি। এই পাঁচটি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন দিয়ে আমর গঠন করা হয়। আর পরবর্তী 7টি ক্রিয়া, যেটা হচ্ছে আপনার তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির এবং তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার কোনো না কোনো ক্রিয়ার ক্ষেত্রে মাদের পরে নুন, হয় আলিফ মাদের পরে নুন অথবা ইয়া মাদের পরে নুন অথবা ওয়া মাদের পরে নুন ছিল, এগুলি বিলুপ্ত করে আমরগুলি গঠন করতে হয়। তাহলে আগে শকুনযুক্ত 5টি আর এই হলো 7টি, মোট হলো 12টি। অবশিষ্ট রইল 2টি। এই 2টি হচ্ছে মাবনি, যার একটি হচ্ছে জমা মুয়ান্নাস গয়েব আর একটি হচ্ছে জমা মুয়ান্নাস হাজির। এই দুইটির কোনো মাবনি, অতএব এর নুন কোনো বিলুপ্ত হয় না। মুজারেতে ঠিক যেভাবে ছিল ইউকিদনা, তার শুরুতে লি যোগ করে থার্ড পার্সন, আর হাজিরের ক্ষেত্রে ছিল তু কিদনা, যেহেতু এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে হামজাতুল আসল জবরযুক্ত আলিফ এনেছিলাম, এই জন্য আও কিদনা। এই দুইটি হলো মাবনি। এই মোট 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের
প্রথম প্রকার মিসালের আপনার নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আপনারা জানেন আলামতে মুজারে আমরের গঠন দুই প্রকার, সেকেন্ড পার্সন একরকম আর থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন একরকম, কিন্তু নাহিতে 14টি একই রকম। এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না এবং শুরুতে নাহিয়ে লা যুক্ত করে। তাহলে আমি বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের প্রথম প্রকার মিসালের নাহি গঠন করব। আমরের মতো নাহিও গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব এখানে আমাদের আলামতে মুদারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা ব্যবহার করে আমরা মুজারে গঠন করি। এখন এই আলামতে মুজারে চারটার যে কোনো একটি এনে নাহি গঠন করা যেতে পারে। আমি সুবিধার্থে আমি সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা ব্যবহার করে আমি করেছি। তো সেকেন্ড পার্সনে আলামতে মুজারে যেহেতু তা, তা এখন তা এর উপরে হরকত দিব কি বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত হবে, অতএব তা এর উপরে পেশ, ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আবার পুনরায় বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মানে হরকতের অনুযায়ী আইন কালিমায় জের, অতএব কপের নিচে জের, আর এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমায় দালের উপরে পেশ, তু কিদু। এটা হইতেছে সেকেন্ড পার্সন এক ওয়াহিদ মুজাক্কার হাজিরের মুদারে। এখন আমরা নাহি গঠন করব হলো আলামতে মুজারে মানে বিলুপ্ত না করে এর শুরুতে নাহিয়ে লা আনবো, আর অন্যগুলি অপরিবর্তনীয় থাকবে। কেবলমাত্র লাম কালিমা, এটা যেহেতু নাহি, যেটা মাদিতে ছিল জবর, মুদারেতে ছিল লাম কালিমায় পেশ, কিন্তু আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন হয়, অতএব দালের উপরে সুকুন করে দিয়ে আমাদের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর নাহি গঠিত হইল লা তুকিদ, লা তুকিদ। এখন আমি আপনাদের সম্মুখে এর গঠনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তু কিদু ছিল, এর শুরুতে নাহিয়ে লাইনে এবং লাম কালিমাতে সুকুন দিয়ে তু কিদু থেকে নাহি গঠন করা হলো লা তু কিদ। যেহেতু মাজদার আল ই কদুর অর্থ প্রজ্বলিত করা, অতএব লা তু কিদ এর অর্থ হবে তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো না। এখন আমি আপনাদের সম্মুখে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের নাহিয়ে রূপান্তর গুলি উপস্থাপন করছি। প্রথমে এই থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সম্মুখে সেকেন্ড পার্সনের নাহি উপস্থাপন করেছিলাম পেশযুক্ত তা দিয়ে, কিন্তু এটা যেহেতু থার্ড পার্সন বা গয়েব, এখানে কেবলমাত্র আলামতে মুজারে তায়ের জায়গায় ইয়া ব্যবহার করে আমাদের নাহি হবে লা ইউকিব, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত না করে। এবং এটা যেহেতু থার্ড পার্সন, একে আমরা সরাসরি নিষেধও করতে পারি না, প্রত্যাশা করি, এই জন্য তর্জমার মধ্যে যেন কথাটি আসবে। লা ইউকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত না করে। দ্বিবচন লা ইউকিদা, তারা দুইজন পুরুষ যেন প্রজ্বলিত না করে। বহুবচন লা ইউকিদু, তারা সকল পুরুষ যেন প্রজ্বলিত না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুদারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লা তুকিদ, সে একজন মহিলা যেন প্রজ্বলিত না করে। দ্বিবচন লা তুকিদা, তারা দুইজন মহিলা যেন প্রজ্বলিত না করে। বহুবচন এখানে আলামতে মুজারে তার জায়গায় ইয়া ব্যবহার করে এবং এটাও মাবনি, অতএব এখানে নুনটা বিলুপ্ত হবে না। লা ইউকিদনা, তারা সকল মহিলা যেন প্রজ্বলিত না করে। থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সঙ্গে সেকেন্ড পার্সন বা হাজিরের নাহিগুলো উপস্থাপন করছি। আলামতে মুজারের তা ব্যবহার করে লা তুকিদ, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো না, একে সরাসরি যেমন আদেশ করা যায় তেমনি নিষেধ করা যায়। দ্বিবচন লা তুকিদা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করো না। বহুবচন লা তুকিদু, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি লা তুকিদি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করো না। দ্বিবচন লা তুকিদা,
তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করো না। বহুবচন দ্বিতীয় মাবনি, লা তুকিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করো না। এইবার সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ ব্যবহার করে, লা উকিদ, স্ত্রীলিঙ্গ, লা উকিদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রজ্বলিত না করি। থার্ড পার্সনকে সরাসরি ফার্স্ট পার্সনকে, থার্ড পার্সনকে যেভাবে সরাসরি নিষেধ করা যায় না, ফার্স্ট পার্সনকেও সরাসরি নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য ওই তর্জমাতে যেন কথাটি ব্যবহৃত হয়েছে। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, লা নুকিদ, স্ত্রীলিঙ্গ, লা নুকিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রজ্বলিত না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে হবে, লা ইউকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত না করে। দ্বিবচন, লা ইউকিদা, তারা দুইজন মহিলা যেন প্রজ্বলিত না করে। বহুবচন, লা ইউকিদু, তারা সকল মহিলা, দুঃখিত, পুরুষ, তারা সকল পুরুষ। লা ইউকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত না করে। লা ইউকিদা, তারা দুইজন পুরুষ যেন প্রজ্বলিত না করে। লা ইউকিদু, তারা সকল পুরুষ যেন প্রজ্বলিত না করে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আলামতে মুজার ইয়ার জায়গায় তা ব্যবহার করে, লা তুকিদ, সে একজন মহিলা যেন প্রজ্বলিত না করে। দ্বিবচন, লা তুকিদা, তারা দুইজন মহিলা যেন প্রজ্বলিত না করে। বহুবচন, লা ইউকিদনা, প্রথম মাবনি, তারা সকল মহিলা যেন প্রজ্বলিত না করে। সেকেন্ড পার্সন বা হাজির, এখানে আপনারা জানেন যে এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে লা যুক্ত করে যেভাবে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের নাহি গঠিত হয়েছে, একইভাবেই সেকেন্ড পার্সনের নাহি গঠন করতে হয়। তাহলে প্রথমে হলো এক বচন পুলিঙ্গ, লা তুকিদ, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো না। দ্বিবচন, লা তুকিদা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করো না। বহুবচন, লা তুকিদু, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করো না। স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত নাহি, লা তুকিদি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করো না। দ্বিবচন, লা তুকিদা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করো না। বহুবচন এবং দ্বিতীয় মাবনি, লা তুকিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করো না। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আলামত এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা, লা উকিদ, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ একই, লা উকিদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রজ্বলিত না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে, লা নুকিদ, স্ত্রীলিঙ্গ, লা নুকিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রজ্বলিত না করি। নাহির পরে আমি এখন আপনাদের সম্মুখে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের প্রথম প্রকার মিসালের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে সুলাসি মাজিদ ফিয়ের সকল বাব বা ফর্ম এর ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুদারের থেকে গঠিত হয়। পার্থক্য কেবলমাত্র আইন কালিমাতে, ইসমে ফাইল হইলে আইন কালিমে জের আর ইসমে মাফুল হইলে আইন কালিমে জবর। তাহলে আমাদের ইসমে ফাইল যেহেতু মুদারে থেকে গঠিত হয়, অথবা আমাদের প্রথম ইসমে ফাইল গঠন করতে আমাদের প্রথমে আগে মুদারে গঠন করা লাগে। তাহলে মুদারে গঠন করতে গেলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমা ছিল ওয়াও, আইন কালিমায় কফ, লাম কালিমায় দাল। এর শুরুতে এখন আলামতে মুজারে, আলামতে মুজারে চারটার যে কোনো একটা এনে মুদারে গঠন করলে হয়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করে মুদারে গঠন করেছি, এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ইয়া হবে পেশ বিশিষ্ট, আর ফা কালিমায় সুকুন,
আর সেই পুনরায় বা বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের। আর যেহেতু এটা মুদারে, অতএব লাম কালিমা দালের উপরে পেশ। তাহলে ইউ কিদু, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়ব মুদারের। এখন আমরা আমরা জানি যে ইসমে ফাইল গঠন করতে গেলে এই আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনতে হয়। মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম। তাহলে পেশ বিশিষ্ট ইয়ার জায়গায় পেশ বিশিষ্ট মিম, ওয়াইয়ের উপরে সুকুন, আইন কালিমায় কফের নিচে জের। আর এইটা যেহেতু আমরা ইসেম গঠন করতে যাচ্ছি, অর্থাৎ মাদিতে যেখানে লাম কালিমায় ছিল জবর, মুদারেতে যেখানে ছিল লাম কালিমায় পেশ, আমর এবং নাহিতে ছিল লাম কালিমাতে সুকুন, ইসমে ফাইল এবং ইসমে মাফুলে লাম কালিমায় দুই পেশ। অতএব দালের উপরে দুই পেশ দিয়ে আমরা ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠন করলাম মুকিদুন। মুকিদুন, আমি আপনাদের সম্মুখে একটু গঠনটা উপস্থাপন করি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব মূলত ছিল ইউকিদু। এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমা কফিতে জের আর লাম কালিমা দালে দুই পেশ যুক্ত করে ইউকিদু থেকে ইসমে ফাইল গঠন করা হয়েছে মুকিদুন। যেহেতু মাজদার আল ই কদুর অর্থ প্রজ্বলিত করা, তাহলে মুকিদুরের অর্থ হবে প্রজ্বলনকারী একজন পুরুষ। প্রজ্বলনকারী একজন পুরুষ। সম্মানিত ভাই বোনেরা, আমরা মাদি মুদারে আমর নাহিতে যেভাবে পার্সোনাল যে 14টি ক্রিয়া গঠন করেছিলাম, আপনারা জানেন যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলে 6টি করে এসএম ব্যবহৃত হয়। 3জন কর্তা পুরুষ, 3জন কর্তা মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন, আর মহিলা এক বচন দ্বিবচন বহুবচন। অতএব আমাদের এখানে রূপান্তরে আমরা বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের প্রথম প্রকার ইসমে ফাইলের রূপান্তর গঠন করব 6টি এসএম দ্বারা, যার প্রথম কলামে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের সম্মুখে যেটা গঠন করে দেখিয়েছি, মুকিদুন প্রজ্বলনকারী একজন পুরুষ। দ্বিবচনে ওই মুদারের যেভাবে পরিবর্তনগুলি হয় এই ইসমে ফাইল এবং ইসমে মাফুলে একই রকম করে হবে। আলিফ মাদ এবং জের যুক্ত নুন এনে হবে দ্বিবচন, মুকিদানি প্রজ্বলনকারী দুইজন পুরুষ। বহুবচন হবে মুকিদুনা প্রজ্বলনকারী সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হবে এই এক বচন পুলিঙ্গ শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা আনতে হবে। এই গোলতার উপরে হরকত কি দিব? এই যে যে লাম কালিমার যে দুই পেশ ছিল, এই দুই পেশটা লাম কালিমা থেকে চলে যাবে গোলতার উপরে। তাহলে লাম কালিমা খালি হয়ে গেল। সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে কিন্তু জবর দেওয়া। তাহলে মু কি দাতুন, এটাই হবে ওয়াহিদ মুয়ান্নাস। মু কি দাতুন প্রজ্বলনকারী একজন মহিলা। দ্বিবচনে হবে আলিফ মাদ, অর্থাৎ তায়ের উপরে জবরযুক্ত আলিফ এনে জের যুক্ত নুন ব্যবহার করে মু কি দা তানি। কিন্তু এখানে হলো এক বচনে যেহেতু গোলতা ছিল শব্দের শেষে, কিন্তু দ্বিবচনে তাটা যেহেতু শব্দের মাঝখানে আসবে, এটা তখন আর গোলতা থাকবে না, এটা তখন লম্বা তা হয়ে যাবে। তাহলে মু কি দা তানি প্রজ্বলনকারী দুইজন মহিলা। আবার বলছি মু কি দাতুন প্রজ্বলনকারী একজন মহিলা, মুকিদাতানি প্রজ্বলনকারী দুইজন মহিলা। বহুবচন হবে মুকিদাতুন প্রজ্বলনকারী সকল মহিলা। ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর পর্বের প্রথম প্রকার মিসালের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুলের গঠনও ইসমে ফাইলের গঠনের অনুরূপ। ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, ফা কালিমায় ওয়াও, আইন কালিমায় কফ, লাম কালিমায় দাল। এর শুরুতে আলামতে মুজারে ওই আবার থার্ড পার্সনের ইয়া এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী পেশযুক্ত ইয়া, ওয়ার উপরে সুকুন। আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের। আর এটা যেহেতু মুজারে অতএব লাম কালিমায় পেশ। তাহলে ইউ কিদু এটা হইতেছে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব ওয়াইব। এখন এখানে ওই ইসমে ফাইলের মতো ইসমে মাফুল গঠন করতে গেলেও আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনবো বা পেশ বিশিষ্ট মিম। ফা কালিমায় ওয়ার উপরে সুকুন, এই জায়গাটায় আইন কালিমায় পার্থক্য। সেটা হলে ইসমে ফাইলে আইন কালিমায় জের ছিল,
ইসমে মাহফুলে আইন কালিমে জবর, অতএব কপের উপরে জবর। আর যেহেতু এটা এসএম, অতএব লাম কালিমে দালের উপরে দুই পেশ দিয়ে ইসমে মাহফুলের ওয়াহিদ মুজাক্কার গঠন হবে মু কদুন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূলত ছিল ইউকিদু। এর আলামতে মুদারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমা কফতে জবর আর লাম কালিমা দালে দুই পেশ যুক্ত করে ইউকিদু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মু কদুন। ইসমে ফাইলের অর্থ ছিল প্রজ্বলনকারী একজন পুরুষ, আর এটা হবে প্রজ্বলনকৃত একজন পুরুষ। তাহলে এখন আমি আপনাদের সম্মুখে ওই আবার বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের প্রথম প্রকার মিসালের ইসমে মাফুলের রূপান্তরগুলি উপস্থাপন করছি, 6টা রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে প্রথম হলো ওয়াহিদ মুজাক্কার, যেটা আমি গঠন করেছি মু কদুন, প্রজ্বলনকৃত একজন পুরুষ। দ্বিবচনে ওই ইসের মানে ইসমে ফাইলের গঠনের মতো একইভাবে, শুধু আইন কালিমে জবর হবে মু কদানি, প্রজ্বলনকৃত দুইজন পুরুষ। মু কদুনা, প্রজ্বলনকৃত সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ ইসমে ফাইলের মতো একইভাবে মু কদাতুন, প্রজ্বলনকৃত একজন মহিলা। দ্বিবচন মু কদাতানি, প্রজ্বলনকৃত সকল মহিলা। বহুবচন মু কদাতুন, প্রজ্বলনকৃত সকল মহিলা। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাত ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের আহ প্রথম প্রকার মিসালের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে আহ ক্রিয়া, প্রথমে দ্বিতীয় কলামে মূল, তার ধাপ পরই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথম হলো মাদি। মাদিতে আমরা গঠন করেছিলাম আও কদা। এর মধ্যে যেহেতু এটা মিসাল দুর্বল অক্ষর ওয়াও, এখানে কোনো পরিবর্তন নাই, আও কদা চূড়ান্তই হবে আও কদা। মুদারে হইল ইউকিদু। ইউকিদুটা কিভাবে, মাজিতে যে জবরযুক্ত আলিফ ছিল ওই আলিফটাকে বিলুপ্ত করে ওই জায়গায় আলামতে মুজারে দিয়ে ইউকিদুতে গঠন করা হচ্ছে, এটার মধ্যেও কোনো পরিবর্তন নাই। ইউকিদু ইউকিদুই। আমর গঠন করতে সেকেন্ড পার্সনের আমর গঠন করব, তাহলে সেকেন্ড পার্সনের মুজারে হলো তু কিদু। এর আলামতে মুজারের পেশযুক্ত তাকে বিলুপ্ত করে ওয়ার উপরে সুকুন থাকায় এখানে একটি হামজাতুল অসল আনতে হবে। আবারও বলছি, এই হামজাতুল অসলের হরকত হবে 1 নম্বর ফর্মে আমরা ব্যবহার করেছিলাম আমরে পেশযুক্ত আলিফ নুন প্যাটার্নের জন্য, আর বাকি 3 প্যাটার্নে জের যুক্ত আলিফ আমরা জবরযুক্ত আলিফ ব্যবহার করিনি। এই জবরযুক্ত আলিফ বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আমরে ব্যবহৃত হবে, আর কোথাও না। তাহলে শুরুতে জবরযুক্ত আলিফ, আর যেহেতু আমরের লাম কালিমায় সুকুন হয়, অতএব দালের উপর পেশ না করে এখানে সুকুন দিয়ে আউকিদ, এইটাই হবে আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির। নাহিও একই রূপ, তু কিদু থেকে এর শুরুতে নাহিয়ে লায়নে, আর এখানে তার হামজাতুল আসল নেওয়ার প্রশ্ন নেই যেহেতু আলামতে মুজারে বিলুপ্ত হয় নাই, আর লাম কালিমাতে সুকুন করে লা তু কিদ, এটা হলো নাহি। ইসমে ফাইল মুদারের থেকে গঠিত হয়, অতএব আমি ইউকিদু থেকে দেখিয়েছিলাম। ইউকিদু এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে বিলুপ্ত করে এখানে একটা পেশ যুক্ত মিম এনেছিলাম। আর আইন কালিমে তো জের এমনি আছে, ইসমে ফাইল আইন কালিমে জের হয়। আর লাম কালিমাতে মাদিতে যেহেতু লাম কালিমে জবর ছিল, মুদারেতে পেশ, আমন নাহিতে সুকুন, আর ফাইল এবং ইসমে মাফুলে দুই পেশ। অতএব এখানে ইসমে ফাইলের লাম কালিমা দালের উপরে দুই পেশ যুক্ত করে ইসমে ফাইল হইল মুকিদুন। ইসমে মাফুল ওই ইউকিদুর থেকেই এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে এখন এখানে ইসমে ফাইলে ইসমে মাফুলে তো আইন কালিমে জের হবে না, জবর হবে। তাহলে ওইখানে শুরুতে একটা পেশ যুক্ত মিম এবং আইন কালিমাকে জবর দিয়ে, আর এসএম এর শেষে তো দুই পেশ হবে, অতএব দালের উপরে পেশ থেকে দুই পেশ করে মু কদম, এইটাই হবে ইসমে মাফুল।
সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য সোলাসি মাজিদ ফিয়ের আহ, আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের প্রথম প্রকার মিসালের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছে। এটা হলো মূল অক্ষর, এর ক্রিয়ামূল আর ক্রিয়ামূলের অর্থ। ওয়াও, কফ, দাল। ক্রিয়ামূল হলো আল ই কদু, অর্থ হইল প্রজ্বলিত করা, যে মাজদার দ্বারা আমি এতক্ষণ আপনাদের সম্মুখে রূপান্তর উপস্থাপন করলাম। দ্বিতীয়টি হচ্ছে ওয়াও জিম বা আল ইজাবু, এর অর্থ হলো আবশ্যক করা। ওয়াও দদ হা আল ইদহু, এর অর্থ হলো প্রকাশ করা। ওয়াও কফ হা আল ই কফু, এর অর্থ হলো দাঁড় করানো। সর্বশেষ মাজদারটি হচ্ছে ওয়াও দদ লাম আল ই দলু, অর্থ হলো পৌঁছে দেওয়া। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে সোলাসি মোজাদ্দদ ফিয়ের আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের দ্বিতীয় প্রকার রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানেই শেষ করছি।